আসসালামু আলাইকুম, আমি নুসাইবা মম ব্লগ আইডি থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে সকালে ঘুম থেকে উঠে এই তো ডালের বড়া বানিয়ে নিয়েছি, আর এখানে ডাল রান্না করে নিয়েছি। আর এটা হলো লেবু, পাশে বেগুন আছে। আমি আবার লেবু ডাল ছাড়া, মানে ডালের সাথে লেবু ছাড়া খাইতে পারি না। বাবুর জন্য একটু রান্না করেছি, বাবু খাইতেছে। ঘর দরগুলো গুছিয়ে নিব, আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন কি করি। মানে অগোছালো যা আছে সব এগুলো সময় বালতির মধ্যে এগুলো ধুয়ে ফেলামো। আর এখানে যে জামাটা আছে এটা ধুয়ে ফেলাম গোসলের টাইমে। এগুলো এখন ধুয়ে দিব, এগুলো একটু পর ধুয়ে দিব। আর এই যে ব্রাশ, একটা ব্রাশে তার হয় না, তার হলো একসাথে 2-3টা ব্রাশ লাগে। আর ঘরটা ক্লিন করে নিতেছি। আর ক্লিন করতে গেলে যেরকম এই যে মানে আরও অনেক কাজ বের হয়ে জায়গা। আর একটা রুম ক্লিন করতে মনে হয় 30-45 মিনিট এমন লাইগা জায়গা। আর যদি পুরোটা ভিডিও করতে চাই তাহলে অনেক লং হয়ে যায়। আর মানে কি পরিষ্কার করতেছি, দেখি এই জায়গা পরিষ্কার করলে আমার মনে হয় ওই জায়গায় ময়লা রয়ে গেছে, আর ওই জায়গা পরিষ্কার করতে মনে হয় এই জায়গায় মনে হয় ময়লা রয়ে গেছে, তাই ঝাড়ু দিয়ে নিতেছি। আর এখানে আমার প্রিন্সেস আইসা কুটুর কুটুর করা শুরু করে দিছে। এখন না ফিটার খাইব না, এখন বিস্কিট এনে দিছে, এখন বিস্কিট খাইবে। বিস্কিট খুলে দিতে কয়, দিলাম খুললা, কিন্তু তিনি বিস্কিটও কিন্তু খাইব না। মানে কি আমি ঘরটা যে ক্লিন করলাম এটা আবার হলো মানে কি ময়লা করে ফেলাইব, এই ধান্দা। মানে তুমি ক্লিন করতেছো আর হলো আমি কি আজেরা বসে থাকতে পারি? আমিও তোমার একটু কাজ মানে আগে দিই। আর সবাইকে আবার মনে করে দিচ্ছি যে মানে কেউ যদি মানে ভিডিও দেখা শুরু করেছেন তারাও যদি লাইক না দিয়ে থাকেন, এখন লাইক দিয়ে দিন। এখন আপনার ছোট্ট একটা লাইক আমাকে অনেক মানে অনেক আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করে। আর পাশের থেকে অনেক সাউন্ড শুনতে পাবেন, কারণ আমার বেবি আমার পাশেই বসে বসে খাওয়া দাওয়া করতেছে আর অনেক সাউন্ড করতেছে ভয়েস দেওয়ার টাইমে। আর এই যে ঘর দর ক্লিন করে নিতেছি আমি, মানে বললামই তো, মানে একটা কাজ করতে গেলে আরেকটা মনে পড়ে যায়, একটা কাজ করতে গেলে আরেকটা মনে পড়ে যায়। আর সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, জানি আমি আরও ভালো করে ভিডিও করতে পারি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অল বাটনে টিপ দিয়ে রাখবেন, যেন আমি যখনই ভিডিও করব জানি আপনাদের কাছে সাথে সাথে জানি নোটিফিকেশন চলে যায়। আর কে কী করেছেন সকাল থেকে উঠে অবশ্যই বলবেন আমাকে কমেন্ট বক্সে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পুরো বাসার রুমগুলো অনেক বড় বড় হওয়ার কারণে অনেক সময় লাগে রুম পরিষ্কার করতে, আর অনেক কষ্ট হয়ে যায় আমার। যেরকম আমার বাচ্চা ওর বাবা দেখলে ভাবে যেন
কি ও মনে হয় মানে একদম মানে কেমন জানি ছোটোই রইতেছে, যেন বড় হইতেছে না, যেমন আর মানে কি ওজন বাড়তেছে না, এরকম লাগতেছে, মানে দিন দিন কেমন জানি ছোটো হয়ে গেতেছে। বলতে বলতে আপনাদের সাথে রুমটা বিছানা পরিষ্কার করে নিচ্ছি, এখন এই রুমটাও ক্লিন করে নিতেছি। মানে ঝাড়ু যতই দিই না কেন, মানে এগুলো কিন্তু ময়লা না, আবার আপনারা ভাবতে পারেন লাল লাল কিন্তু ময়লা রয়ে গেতেছে, কিন্তু ওগুলো আমার মেয়ে নেল পলিশ করাইছে সারা ঘরে, মেকআপ দিয়ে কি করে মানে যা বলার বাহিরে। বাচ্চাদের যে মেকআপ এত পছন্দ, তা বাচ্চাদের না দেখলে মানে বিশ্বাসই করতাম না। যেরকম আমার একটা ছোটো ননদ আছে, ও মেকআপ দেখলে সে এরকম পাগলামি, ওর বয়সেই ওর থেকে 1 বছর বড় হইব। আবার অন্য সব বাচ্চাগুলো দেখি মেকআপ অনেক পছন্দ করে, মানে ওরা যে মেকআপের কী বুঝে আল্লাহ জানে। আমার মেয়ে যেরকম মেকআপ দিয়ে লিপস্টিক দিয়ে সারা মুখ মাখায় ঝাঁকায় কী করে, মানে প্রত্যেক দিন তিনি মেকআপ করে। 2-3 বেলা ওনার মেকআপ না করলে যেরকম মানুষের কোনো একটা নেশা থাকে না, যেন মানে কি খাবার না খাইলে যেরকম ভালো লাগে না, ওই রকম ওই যে মেকআপ না করলে ভালোই লাগবে না। আর এই যে একটুখানি বাহিরে গেতেছি, মানে বিকালবেলা যে রুটিন বাহিরে যাওয়া, সে বাহিরে গেছি। এখন বাইরে তো বা ছেলেরা ফুটবল খেলতেছে, সরি ফুটবল না ক্রিকেট খেলতেছে, তাই আমি বলতেছি যে এখানে তো বাচ্চারা অনেক খেলতেছে ক্রিকেট, তুমি ওখানে গেলে ব্যথা পাবো, আমাদের যাওয়ার দরকার নেই। কিন্তু না, উনি একা একাই যাইব। আর এখানে বিস্কিটটা ফেলাই দিছিল, আবার বিস্কিটটা ঢুকাই নিছে, আবার কতক্ষণ পর ফেলাই দেবো। আমি বলতেছি মামনি এটার মধ্যে ময়লা, আরেকটা আছে, আরেকটা নাও, এটা নাও। কিন্তু নাও নি, ওই বিস্কিট নিয়ে দাঁড় রয়েছে, বাইরে গিয়ে যাইব, একা একাই নিয়ে আমার যাওয়ার চেষ্টা করে। ও সিঁড়িতে একা একা নামতে পারে, মানে যেগুলো গ্রিল আছে ধরার মতন, ওগুলো দিয়ে উপর থেকে নামতে পারে, যেতে পারে। আর এখানে দেখুন ধান খেতে মুরগির পিছনে দিতে যায়, এখন মুড়তেও পারতেছে না। পরে আমি যাওয়ার পরে কিন্তু বের করি, কারণ এখানকার যাইতে নিয়ে সাপোজ পায়ে বাইচা পড়বে, আর ও এই জায়গাতেই গেতেছে, মানে এই জায়গাতেই ওর যাওয়া লাগবে। পরে আমি যে বের করে দিই এখানে। আর কি বলুন, বাসা রাস্তার সাথে এত গাড়ির শব্দ যা বলার বাইরে। গাড়ির সাউন্ডে না ভয়েস দেওয়া যায়, না কোনো কিছু করা যায়, মানে যেরকম তো বাচ্চারা তো ডিস্টার্ব করে, তার থেকে ডিস্টার্ব করে হলো এই রাস্তার মধ্যে গাড়ির এত শব্দ, এত সাউন্ড যা বলার বাইরে। মানে কি যখন যেমন কি আমার কানের সামনে দেয় সব মানে একটা শব্দ কেটে আছে, গাড়ি তো রাস্তাটা যেতেছে না, মানে আমার কানের এসে ও হলো সাইলেন্ট বাজে আছে। বের করে দিচ্ছে, এখন দৌড়ানি শুরু করছে, মুরগিটা ধরবো, ই করবো না করবো, আমি ভালো জানি। ময়লা ময়লা নুসাইবা, এখানে ময়লা, এদিকে আসো আসো। এখানে মুরগি নাই, ওই যে ওই যে ওই যে গরু, ওই যে গরু। ওই যে গরু। হাত কাইটা যাবে নুসাইবা।
করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটা। আর এই যে আমার মেয়ে কী করতেছে, ওই পাশে ওইখানে যাবো, এখানে আসবো, ওই পাশেতে এই পাশে যাবো। আমি বলতেছি ওইখানে যায়ও না, ওইখানে ভাও আছে আর মুরগি দেখলেই তো মুরগির পিছনে পিছনে দৌড়। রাস্তায় যদি মুরগির জায়গা উনি রাস্তায় চলে যাবে। উনি আবার মানুষ দেখলে আবার সাথে সাথে করে কি দৌড় দেয়। অচেনা মানুষের কাছে যায় না, খুব কম যায়। ছোটোবেলায় সবার কাছে যেত, বড় হওয়ার পর এখন অচেনা মানুষের কাছে কমই যায়। আর এখানে দেখুন পিছনে একটা ঝুটি, একদম মোড়ো খেলনা খান দিছে, পিছনে ঝুটি পাকায় দিছি। রাবার নিয়ে আসবো, চৌনি নিয়ে এসে বলবো মামুনি মা ওর ঝুটি পাকায় দাও। আর করে কি একদম এই পাশে এসে বসে কতক্ষণ, ওই পাশে যায় বসে এই পাশে ও পাশে করতেছে। ওইখানে কি করুম, কইরা তো দেরি লাগবে। এখন বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার সাথে এই পর্যন্ত যারা আছেন সবাই ভালো থাকবেন। আর এখানে যে আমরা বাসায় এসে পড়ছি, বাসায় আসার পরে আমার মেয়েকে খাইতে দিছি। ওর হাতে কি বাচ্চারা সবসময় সব জিনিসে খাইতে পছন্দ। এখন দেখি যে না, ও পাতিলেই খাইব, এখন ওর পাতিলেই দেওয়া লাগবো। প্লেটে দিলে আবার খাইবো না, তাই ওরে পাতিলেই দিছি। নাও তুমি যেটাতে খুশি সেটাতেই খাও, পাতিলেই খাও তুমি খাও। ও কিন্তু সম্পূর্ণটা শেষ করবো না, একটু পর ইচ্ছা দেবো। আর খাওয়া দাওয়া করবো না, এখন টিভি ছেড়ে দাও, এটা কইরা দাও, সেটা কইরা দাও। আর